আজকে আমরা শিখব বৃহত্তম ও ক্ষুদ্রতম ভগ্নাংশ নির্ণয় করা খুবই সহজ পদ্ধতি। দেখো, যখন নিচেতে একই রাশি থাকবে, উপরে যে বড় হবে সেই হবে সব থেকে বড় মানে বৃহত্তম, আর উপরে যে ছোট হবে সেই হবে সব থেকে ছোট মানে ক্ষুদ্রতম। তাহলে এইটা হচ্ছে সব থেকে বড় আর এটা হলো সব থেকে ছোট। আবার অনুরূপ ভাবে যখন তোমার উপরে একই রাশি থাকবে, যেমন মনে করো 12, 4, 12, 7, 12, 11, যখন উপরে একই রাশি থাকবে, নিচেতে যে বড় হবে উল্টো সেই সব থেকে ছোট হবে। তাহলে দেখো এই নিচেতে 11 আছে, তার মানে এইটা হলো সব থেকে ছোট। আর নিচে দেখো 4 আছে, সব থেকে ছোট আছে, এই হবে সব থেকে বড়। এবার তো সহজ বুঝতে পারছি, উপরে একই রাশি নিচে এক রাশি। এমন এমন অঙ্ক আসবে উপরেও আলাদা রাশি নিচে আলাদা রাশি, তখন কি করব? তখন দেখো মনে করো এরকম এসছে 5-এর 7, 4-এর 8, 3-এর 9, তখন কি করে নির্ণয় করব? তখন দেখো হিসাব মতো করতে হয়, এই নিচের গুলোকে লসাগু করতে হয়, লসাগু করে নিচে দিয়ে ভাগ করতে হয়, অপরটা দিয়ে গুণ করতে হয়। ওটা করে করা যায়, কিন্তু ওইটা টাইম বেশি লাগবে। তাই এখানে দেখো আমরা এই নিয়মে করেছি, নিচের গুলো দিয়ে ভাগ করে লসাগু করেছি, নিচের গুলো দিয়ে ভাগ করে অপরটা দিয়ে গুণ করে এইভাবে করা যায়, কিন্তু এরকম করলে প্রচুর টাইম লাগে। এই দুজনের মধ্যে নির্ণয় করবে কে বড় কে ছোট। এইটা এটার মধ্যে গুণ করবে, কত হচ্ছে 8-5-এ 40, এইটার মধ্যে এটা গুণ করবে 7-4-এ 28। তাহলে দেখো ই হচ্ছে এদের দুজনের মধ্যে ই হচ্ছে বড়, যেহেতু 40 হচ্ছে, তাহলে ই হবে বড় আর ই হবে ছোট। ঠিক আছে, এবার আমরা এইটা আর এটার মধ্যে দেখব, যেহেতু ছোট হয়ে গেল, আমরা এবার এইটা এটার মধ্যে দেখব। 5-9 45, আর হচ্ছে তোমার 7-3-এ 21। তাহলে তো আবার সেই 45 হচ্ছে, তাহলে ই হচ্ছে সব থেকে বড়। এবার আমরা এটা দুজনের মধ্যে দেখব কে ছোট, আমরা বড় পেয়ে গেলাম। এবার দেখো 4-9 36, আর এটা হচ্ছে 8-3-এ 24। তাহলে ওই 36 আর 24, তাহলে এটা হচ্ছে সব থেকে ছোট। বুঝতে পারলে? না বুঝতে পারলে আমাকে কমেন্ট করে জানাবে। এখানেই শেষ করলাম।